আজকের ভিডিওতে আমি বাংলা বর্ণমালার মাত্রা নিয়ে আলোচনা করব। বাংলা বর্ণের মাত্রা কাকে বলে? বর্ণের উপরের যে রেখা তাকে বলা হয় মাত্রা। তবে বাংলা বর্ণমালার মধ্যে যতগুলি বর্ণ রয়েছে সমস্ত বর্ণেই কিন্তু মাত্রা আছে এমনটা নয়। কিছু বর্ণে মাত্রা আছে, কিছু বর্ণে আংশিক মাত্রা আছে, আবার কিছু বর্ণে মাত্রা নেই। তো কোন বর্ণগুলোতে মাত্রা রয়েছে, কোন বর্ণগুলোতে আংশিক মাত্রা রয়েছে, কোন বর্ণগুলোতে মাত্রা নেই, সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এ প্রসঙ্গে বলে রাখি, এই ভিডিওর আলোচনায় আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত প্রথম শ্রেণীর আমার বই পাঠ্য বইটির কিছু পৃষ্ঠা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন, বইতে স্পষ্টভাবে স্বরবর্ণগুলোকে উল্লেখ করা হয়েছে। অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বউ দীর্ঘউ, রি, এ, ঐ, ও, ঔ। এখানে লি নেই, কারণ লি এর ব্যবহার বাংলাতে নেই, তাই বর্তমানে লিটাকে বাংলা বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়েছে। এবারে আসি মাত্রার আলোচনায়। স্বরবর্ণ যেগুলি দেখা যাচ্ছে তার মধ্যে অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বউ দীর্ঘউ, এই বর্ণগুলোতে পূর্ণ মাত্রা রয়েছে, অর্থাৎ এই স্বরবর্ণগুলো পূর্ণ মাত্রার স্বরবর্ণ। তবে রি, এ, ঐ, ও, ঔ এই বর্ণগুলোতে কোনো মাত্রা নেই, তাই এই স্বরবর্ণগুলো মাত্রাহীন স্বরবর্ণ। এবারে আসছি ব্যঞ্জন বর্ণের প্রসঙ্গে। এখানে ব্যঞ্জন বর্ণগুলো স্পষ্টভাবে দেখানো হচ্ছে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, অ, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু ঢ, তস্থ অ, খণ্ডত, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পূর্ণ মাত্রা রয়েছে ক, ঘ, চ, ছ, জ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্ত ন, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, মূর্ধন্য স, দন্তস্ব হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু ঢ, অন্তস্থ অ। অর্থাৎ এগুলো পূর্ণ মাত্রার বর্ণ। আর ব্যঞ্জন বর্ণের মধ্যে আংশিক মাত্রা রয়েছে খ, গ, ঝ, মূর্ধন্য ন, থ, ধ, প, তালব্য স এই বর্ণগুলোতে, অর্থাৎ এগুলো অংশ মাত্রার বর্ণ। আর উ, ঞ, খণ্ডত, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোতে মাত্রা নেই, অর্থাৎ এগুলো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। এই পাঠ্য বইয়ের 95 নং পৃষ্ঠায় আলাদা করে দেখানো হয়েছে যে বাংলা বর্ণমালার কোনগুলো পূর্ণমাত্রার বর্ণ, কোনগুলো অংশ মাত্রার বর্ণ, আর কোনগুলো মাত্রাহীন বর্ণ। আশা করছি এবার থেকে লেখার সময় আপনাদের মাত্রা দিতে গিয়ে আর কোনো ভুল হবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন।